আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। তো কীভাবে যে 2 মাস চলে যাচ্ছে বুঝতেও পারি নাই। কয়েকটা দিনই আছে, এরপর চলে যাব যার যার গন্তব্যে। আর তাই ভাবলাম দেখি একটু সাগর পাড়ে গিয়ে বসে থাকি, রান্না করতে ইচ্ছে করছিল না। তো বাচ্চাদের নিয়ে চলে এসেছি 7-Eleven-এ। তো 7-Eleven থেকে কিছু কেনাকাটা করলাম, মানে খাবার কিনলাম। আমরা তো আসলে স্ট্রিট ফুডগুলো খেতে পারছি না, কারণ সব কিছুই হালাল না। এখানে পর্ক থাকে, বিভিন্ন চিকেন খাওয়া যায়, বাট ওরা হালাল লেখা থাকে না। যেটা হালাল লেখা থাকে সেটাই খাই। চিকেনটা যে হালাল হবে এমন তো কোনো কথা না, কিন্তু না পাইলে আসলে খাওয়া যায়, তবে পর্কটা তো সম্ভবই না। একটা তেলেই সব ধরনের খাবারই ফ্রাই করে আমার মনে হয়, তো এর জন্য আমরা আসলে খাই না। আর এই তো বাচ্চারা হচ্ছে পানি দিয়ে খেলতেছে, ওয়াটার গান কিনছিল, ওইটা নিয়ে সারাদিন বসে থাকে। 7-Eleven থেকে ফ্রাইড রাইস নিয়েছি, এরপর নিয়েছি হচ্ছে ক্রসন, কোক, এরপর হচ্ছে একটা স্যুপ। তো টমিয়াম স্যুপগুলো ভালোই লাগে, সি ফুড দিয়ে বানায়, তো ওটার টেস্ট একটু ঝাল ঝাল থাকে, ভালো লাগে। আর এটা হচ্ছে সুশি। তো সুশি খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে। আর ওরা যে কি কি কিনছে আমি নিজেও জানি না, যে এগুলো কি জানি বলে, ওই রাবারের মতো, মানে দেখতে আসলে চুইংগামের মতো। আগের একটা পাতলা চুইংগাম ছিল এরকম, কিন্তু খেতে চকলেটি ফ্লেভার। আর আমার মেয়ের তো চকলেট জুসটা এটা থাকবেই, আর বড় মেয়ের জন্য তো এই কেকটা থাকবেই। মানে ওরা রেগুলার এটাই খায়, প্রতিদিন এটা থাকেই ওদের খাবারের তালিকায়। আজকে একটু অন্যরকম নিয়েছি, স্যান্ডউইচ নিয়েছি। আর এটা হচ্ছে কি জানি বলে, গামি পিৎজা নাকি বলে, তো ওইগুলো একটা নিয়েছে। আর এখানে হচ্ছে এই খাবারটা খুবই মজা। এটা হচ্ছে কোকোনাট দিয়ে, এরপর হচ্ছে চালের গুঁড়ো, কিংবা আমরা যেরকম খাই না নারিকেল দিয়ে চিরা, নারিকেল চিরা যেভাবে খাই, ওই খাবারের ফ্লেভারটা আর কি এটাতে আসে। ভালোই লাগছিল। সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম, আর সাগরের দিকে তাকিয়েছিলাম যে আমরা এই সাগরটা আর দেখবো না, এরকম প্লেসে আর যেতে পারবো না, এই পরিস্থিতিটা আর থাকবে না আমাদের সবাই মিলে একসাথে হওয়া, কারণ এটাই আমাদের লাস্ট ট্রিপ ছিল। আর এখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম, সব কিছু খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে একটা মহিলা আসছিল, উনি আবার ইয়া নিয়ে আসছিল, কোয়েলের ডিম নিয়ে আসছিল, ছোট ছোট পাখির ডিম। তো ওই পাখির ডিমগুলো কিনে এরপর বাচ্চাদের ওরা খোসা ছাড়িয়ে দিচ্ছিল, বাচ্চারা খাচ্ছিল। এমনিতে বাড়িতে কিন্তু এতটা খায় না, আমি নিয়ে আসলে ওই রকমটাও পছন্দ করে না, বাট এখানে ভালোই খেলো। আর আমি হচ্ছে স্যুপ দিয়ে, এরপর হচ্ছে ভাত দিয়ে মিক্সড করে খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলছিল এটা কি করছো, কি দিয়ে কি খাচ্ছ? আসলে আমার মনে যা চায় আমি তাই করি, মানে একটু টেস্ট দেখছিলাম জাস্ট কেমন লাগে স্যুপের সাথে ভাত। এই ফিশ ফ্রাই আর হচ্ছে রাইসটা খুবই মজা, মানে খেতে অসম্ভব মজা লাগে, তাই আমি একটু স্যুপ দিয়ে ট্রাই করছিলাম, মানে একটু দুষ্টামি করছিলাম কেমন লাগে। এই সুশিটা ভেবেছিলাম একদম রেডি করা, কিন্তু না, এটা আলাদা করে রাখা, জাস্ট খুলে এটাকে রেডি করতে হয়। আর এই তো ডিমগুলো ছুলে নিচ্ছে, ছোট ছোট পাখির ডিম, ভালোই লাগে তাই না? আমরা খাওয়া দাওয়া শেষ করছি, একটু একটু করে খাচ্ছি আর বসে থাকছি। আর বাচ্চারা একটু খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন সাগর পাড়ে আসলে মন খুলে দৌড়াদৌড়ি করে ওরা, মানে খুবই এনজয় করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সাগর পাড়টা আর সাগরের সাথে আকাশটা দেখতে এত সুন্দর লাগে, মনে হয় সারাদিন তাকিয়েই থাকি, সবসময় তাকিয়ে থাকি, চোখ সরানো যায় না, এত সুন্দর লাগে। আর যে কেকটার কথা বলছিলাম, এই যে এটাই সেই কেক,
খুবই মজা লাগছে আমার কাছে। আমি যেদিন থেকে খেয়েছি সেদিন থেকে রেগুলার এটাই খাই। এক কথায় এই কেকটার প্রেমে পড়ে গেছি আমি। খুবই ভালো লাগে কোকোনাটের সাথে এই কেকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।